মিজানুর রহমান আজহারীর কাল্লাকে 10 লক্ষ টাকার ঘোষণা যারা দিতে পারে, আমার মনে হয় আজ যাই হোক এরা কোনদিন বৈধ বাপের বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? তোমরা বাধা দেওয়ার চেষ্টা করতেছ, শুনে নাও আল্লাহর নামে কসম করে বলি, আরেকবার যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয়, বাংলার যুবকেরা, বাংলার জামানারা আবার প্রস্তুত হয়ে যাবে। আজহারীকে হারাতে চাই না। আজহারীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র যদি হয়, বাংলাদেশে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ডক্টর ইউনূস, তোমাকে বলতে চাই, তুমি এমনি নদীর স্রোতে কিন্তু এই জায়গায় এসে বসো নাই। আমাদের যুবকদের রক্তের বিনিময়ে তোমার এই পথ, আমাদের রক্তের উপরে উঠে এই জায়গায় আসছো। শুনে নাও, আমাদের আলেমদের নিয়ে যদি আর কোনোভাবে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলি, এ বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। আমরা একজন আল্লাহকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। কথা জোরে বলে। সাদিকুর রহমান একজন ভণ্ড পীর। আজহারীর 25 লক্ষ মানুষের সমাগম দেখে ওর দিলের ভিতরে জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। এই জন্য আজহারীর কাল্লাকে 10 লক্ষ টাকা বাজেট দিয়েছে। কথা বলেন না কেন ভাই? কয় লক্ষ? 10 লক্ষ টাকা বাজেট করেছে আজহারীর কাল্লাকে। আমরা আজকের মাহফিল থেকে বর্তমান উপদেষ্টা প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস, তোমাকে বলতে চাই, তুমি এমনি নদীর স্রোতে কিন্তু এই জায়গায় এসে বসো নাই। আমাদের যুবকদের রক্তের বিনিময়ে তোমার এই পথ, আমাদের রক্তের উপরে উঠে এই জায়গায় আসছো। শুনে নাও, আমাদের আলেমদের নিয়ে যদি আর কোনোভাবে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলি, এ বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। আমরা একজন আল্লাহকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। কথা জোরে বলে। লক্ষ লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার কথা শুনলে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে যেত শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। এই ভণ্ড পীর আর যারা জুলুম করে, এরা এক জায়গায় হয়ে আমাদের এই বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত জননেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ওরা সহ্য করতে পারে নাই। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে 13টা বছর জেল খাটলো, 13টা বছর ফাঁসির কন্ডেম ছেলে রেখে আঘাতের পর আঘাত করে ইমানি জজবা কমাতে পারে নাই। সর্বশেষ ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভুল ইনজেকশন দিয়ে আমাদের কলিজার মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করায় দিল। আমরা যখন শুনেছিলাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নাই, কুষ্টিয়া থেকে কয়েকটা গাড়ি ভাড়া করে আমরা ঢাকার পথে রওনা করলাম, যে কিছু না হোক একটু জানাজায় শরীক হয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি। কিছুক্ষণ পরে শুনলাম ঢাকার কোনো জায়গায় একটা বারের জন্য আর জানাজা করতে দেবে না। আমরা চলে গেলাম ভাইরা পিরোজপুরের ময়দানে। সেই দিন আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলে, যারা গেছেন, আমি দেখেছিলাম জানাজার ওই ময়দানে 4টা স্টেপে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। বৃষ্টির ভিতরে টপ টপ করে বৃষ্টি পড়তেছে, আর মানুষগুলো শুধু উপর দিয়ে বৃষ্টি পড়ছে না, চোখ দিয়ে মনে হচ্ছে হৃদয়ের গহীন থেকে ফুটার ন্যায় টপ টপ করে পানিগুলো পড়তেছে। এই মানুষগুলো এই ময়দানে জানাজার অবস্থায় আল্লাহর কাছে একটাই দাবি রেখেছিল, আমাদের ইসলামের ধারক বাহক বাংলাদেশে যারা অন্যতম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা বাঁচতে দেয় নাই, ওগো মালিক বিচার আমরা করবো না, তোমার কাছে দিয়ে দিলাম, তুমি বিচার করো। আমার মনে হয়
ওই দিনের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলেন না কেন ভাইয়ের আমার? আজ আবার ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে ওই জালেমের বাচ্চারা আর এই ভণ্ড পীরেরা। আজহারের যশোরে মাহফিল হয়েছে, আপনারা দেখেছেন, প্রায় 25 লক্ষ লোকের সমাগম। এগুলো দেখে কিছু বাতিলপন্থী এই ভণ্ড পীরেরা সহ্য করতে পারে নাই। এই অবস্থায় এসে নন্দিত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারের কাল্লাকে 10 লক্ষ টাকার ঘোষণা যারা দিতে পারে, আমার মনে হয় আজ যাই হোক এরা কোনদিন বৈধ বাবের বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? পৃথিবীর ইতিহাসে আপনারা কোনো সময় কি দেখেছেন একটা কিতাবের আলোচনা শোনার জন্য 25 থেকে 30 লক্ষ লোকের সমাগম হয়? আর একটা দেখতে পারতেন যদি আমাদের সাইদি সাহেব বেঁচে থাকতো। এ কথা বলেন না কেন ভাই? এই জন্য তোমরা যারা মন্তব্য করে আমাদের গন্তব্যের পথে পাড়ি দেওয়ার জন্য তোমরা বাধা দেওয়ার চেষ্টা করতেছ, শুনে নাও, আল্লাহর নামে কসম করে বলি, আরেকটাবার যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয়, বাংলার যুবকেরা, বাংলার জামানারা আবার প্রস্তুত হয়ে যাবে। আজারিকে হারাতে চাই না। আজারির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র যদি হয়, বাংলাদেশে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই এলাকায় এখনো তাকবীর ফরজ হয়নি, ও ছাতা দেওয়ার দরকার নেই। মনে হচ্ছে যে তাকবীর দেশে জীবনে এটা তাকবীর হইল। আমি তো জানি তাকবীর দেয় তারা জন্মের সময় আজান শুনেছে যারা। কথা বলে না কেন ভাই? এই বুড়ো মানুষের কণ্ঠে এখনো জোর আছে, কারণ ও যখন জন্ম হয়েছে ওর মা আর বাপ আগে আজান দেওয়ার ব্যবস্থা করেছে। আর এই এখন লেডিস না জন্ডিস আগে হয়, মুসিম এত ডোম চালাল দিয়ে ক্লিনিকে ফাইটে ছিঁড়িয়ে বের করে, আজান দেওয়ারও লোক পায় না। ওরা কি আসলে তাকবীর দিতে পারে? কথা বলেন না কেন ভাই? আমরা জানি তাকবীর দিলেই মানুষ চাঁচপা পারে। তাকবীর দেয় তারা মুসলিম জাতি যারা। চলে বলে ঠিক কিনা ভাইয়ের আমার? বজ্রকণ্ঠ উচ্চ স্বরে বলেন দলিল্লাহ তাকবীর। এইবার মনে হাস্য হয়েছে নাকি বলেন? আর এখানে তো তাকবীর দিয়া লোক নেই গো। এই বুড়ো মানুষ জাত ও হুজুর তো গেল, বুড়ো মানুষ ওনার দিয়ে আর কি আশা করেন বলেন? আপনি যে দাঁড়াই আছেন আপনার তো কিচ্ছু বাকি নেই, এখন সব কালো। যাই হোক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আপনারা একবারে পুরা গিয়ারে তুলে দিয়ে একবার তাকবীর দিও ভাই, শুনিয়ে দেন তো যে আমরা এখনো মরি নাই, বেঁচে আছি। এখনো মরি নাই, বেঁচে আছি। ধরে আল কোরআনের আলো। ঘরে না আগে সংসদে খুব জ্বালাইছে, ঘরে জ্বালায় খুব জ্বালাইছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, উদাত্ত আহ্বান জানায় যে লেডি ফিরাউনকে তাড়াইছি, অনেক কষ্ট করে তাড়ানো লাগছে। আপনারা আর বিশৃঙ্খলা করেন না। যে দলগুলো আছেন সবাই সুশৃঙ্খলভাবে চলেন। বিএনপি বলেন, জামাত বলেন, আর যাই বলেন, আপনাদের একটা সতর্ক বাণী দিয়ে যায়। এমনিতেই লেডি ফিরাউন যায় নাই, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার বিনিময়ে লেডি ফিরাউন পালাইছে। আর তোমরা এখন মনে করছো আমরা এক একজন হাইকে জিভ বের করে দিয়ে চাটা শুরু করি, খাই, যা হয় হোক। কথা বলেন না কেন? আজকেও স্ট্যাটাস দেখেছি, তারেক রহমান বলেছেন বিএনপির নাম নিয়ে যারা চাঁদাবাজি করবে, বিএনপির নাম নিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা করবে, জুতা পিটা করে তাদেরকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই যারা খাচ্ছে এরা মনে হয় ওই দলের বাসুদদের সাথে আকায়েত করে চলতো, এই জন্য এরা সহ্য করতে পারছে না, খাওয়া শুরু করছে। আসলে যারা এই সাইডে বুঝে খাচ্ছে এরা আদৌ জিয়াউর রহমানের আদর্শের লোক না। এক কথা বলে না কেন ভাই? যাদের মুখের দিকে তাকায় দেখবেন এখনো আদামন কাদা পাওয়া যায়।
এখন একটু বাতাস ঘুরেছে, আমরা করিয়ে দিয়েছি মুজিব চত্বর, এখন যে চত্বরই হোক ওখানে যে আঙুল ঝাঁকায় বলছে আমি তো সেই জিনিস। কথা বলে না কেন? তোমাদেরকে বলি শোনো, 158 জন হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক, তার ভিতরে 108 জন হলে টুপিওয়ালা মাল, একেবারে এমনি যায় না। কথা বলে না কেন? অতএব চাটু, কোনো সমস্যা নেই, চাটু। জিপ ধরে যখন টানবো, ও তো হেলিকপ্টারে উঠে দৌড় মেরেছে, তোমরা দৌড়ও মারতে পারবা না, তার কাটায় বাইতে যাবা তো ছোড়ার সুযোগ পাবা না। কথা বলেন না কেন ভাই? ভণ্ডামি করার জায়গা পাও নাই। আবু সাইদ বুক পেতে দিয়েছে, বুলেট খেয়েছে, মুক্ত বুলেট খেয়েছে, অসংখ্য যুবকের রক্ত গেছে, রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন কিনা ভাই? আর ইনারা এখনই চাটা শুরু করেছে, ভণ্ডামি করার জায়গা পাও না। এখন বাংলাদেশের ছাত্র সমাজ আছে, মরিয়ে যায়নি। কথা বলে ঠিক কিনা?